আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ট্রেন্ডিং ফুল। টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো আজকে যে পিএলপি ফাইলটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, 3 নভেম্বর জেল হত্যা দিবস। এই পিএলপি ফাইলটি যদি আপনারা ডাউনলোড করতে চান, বরাবরের মতো ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর মাঝখানে শুধু 1 সেকেন্ডের জন্য পাসওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে পাসওয়ার্ড সংগ্রহ করতে আপনাদের সমস্যা হবে। তো ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। তো চলুন, এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটির প্রয়োজন পড়বে। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সবার শেষে দেখাবো যে কীভাবে আপনারা পিক্সেল ল্যাবে পিএলপি ফাইলটি অ্যাড করবেন। তো এখন জাস্ট দেখাবো শুধু কাস্টমাইজ করবো কীভাবে। তো প্রথমে আমরা ছবি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জ করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটি ফটো নিয়ে আসতে হবে। তো আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে আসার জন্য উপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে গিয়ে একটু ফটো নিয়ে আসবো। দেখুন ভিউয়ার্স, মনোযোগ সহকারে দেখুন, না হলে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে যেতে পারেন এবং পাসওয়ার্ড মিস করে যেতে পারেন। তো দেখুন, এখান থেকে চাইলে আপনি এরকম করে ছোটো বড়ো করে নিতে পারবেন। ছোটো বড়ো করে নিয়ে আপনাদের ইচ্ছা মতন করে নেওয়ার পরে এখানে নিচে দেখছেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। করার পর ছবিটি একটু ছোটো বড়ো করে নিয়ে এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে লেয়ার অপশনে ক্লিক করবেন, ছবিটি একটু আগের ছবিটির নিচে দেবো, দিয়ে আগের ছবিটি আমরা ডিলিট করে দিয়ে আবার লেয়ার অপশনে যাব। তো দেখুন কত সুন্দরভাবে আমি ফটোটি চেঞ্জ করলাম। চাইলে আপনারা এই ফটোগুলো এই পিক্সেল এই ফাইলটি আপনারা ডাউনলোড করে আপনারা এই ফটোটি ইউটিউবে বা ফেসবুক আইডিতে আপনারা ব্যবহার করতে পারেন ফটোটি। এবার আমরা নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য নামের উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে নিচে দেখতেছেন পদবি। তো এখানে পদবির উপর ডাবল ক্লিক করে আপনার যে পদে আছেন সেই পদটা এখান থেকে দিয়ে দিবেন। সদস্য বা সাধারণ সদস্য বা সভাপতি, সহসভাপতি, ভারপ্রাপ্ত, আপনার যে ইচ্ছা আপনার সে কোনো একটি এখান থেকে দিতে পারেন। তো দেওয়া হয়ে গেলে এখান থেকে ভালো মতো বসিয়ে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো এবার আমরা এই ফাইলটি সেভ করব বা এই ফটোটি সেভ করব। সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এই ডিফল্ট অপশনটি আছে, এখানে ক্লিক করে নিচে আলট্রা করে দেব, যে সেভ টু গ্যালারি। তো আপনারা এই ফটো চাইলে আপনার ফেসবুকে ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় আপনারা আপনাদের ছবি দিয়ে কাস্টমাইজ করে নিয়ে আপনারা এই পোস্টারটি আপলোড করতে পারেন। তো এবার আমরা পিক্সেল ল্যাবে পিএলপি ফাইলটি অ্যাড করব। অ্যাড করার জন্য দেখতেছেন এই যে পাশে মাই প্রজেক্ট, এখানে ক্লিক করব। উপরে দেখতেছেন .plp। আপনাদের সঠিক নেমে ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে এই ফাইলটি সরাসরি ওখান থেকে ক্লিক করলে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে সেই ফাইলটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো এই ফাইলটি যখন সিলেক্ট করবেন, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএলপি ফাইলটি যখন আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার সময় আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডতে ক্লিক করবেন। ওকে, তো দেখুন আগের যে পিএলপি ফাইলটি প্রথমে ছিল সেই রকম হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।